4-5 দিন ধরে জ্বর জ্বর কমে গেছে, কিন্তু ঠান্ডা কাশি কমেনি। মুখে তো রুচিই নেই, কোনো কিছুই খেতে পারছি না। ভাবছিলাম কি দিয়ে ভাত খাবো, কি দিয়ে ভাত খাবো। তখন ভাবলাম ঝাল ঝাল মুরগির মাংস রান্না করি, তাহলে মনে হয় একটু ভাত খেতে পারবো। তাই যে রান্না করার জন্য চলে আসলাম। ফ্রিজ থেকে মুরগিটা ভিজাই নিলাম, আর পেঁয়াজ রসুন আদা বাটা এগুলো পাটায় পিষে নিলাম। পাটায় বাটালে আবার মশলার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, তাই সুন্দর করে পাটাই বেটে নিলাম। এখন কড়াইতে তেল দিয়ে মশলাটা ভেজে নিচ্ছিলাম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেকটা ভালো আছি। দুপুরের রান্না শেয়ার করতে চলে আসলাম। এই যে এখন হলুদ, তারপরে শুকনা মরিচের গুঁড়া বাটিতে করে সুন্দর করে মিশিয়ে ঢেলে নিচ্ছিলাম। এইভাবে মশলাটা কষালে সুন্দর করে মিশে যায়। তাই এই যে মশলাগুলো এখন ভেজে নিয়ে ঝুড়িতে রাখা পানি ঝরানোর জন্য মাংস রেখে দিয়েছি। সেই মাংসগুলো একে একে সবগুলো দিয়ে দেবো। এই যে এখন মাংসগুলো সুন্দর করে কষায় নেব। এই যে কষানো প্রায় শেষ। এখন গরম পানি করে রাখছি, গরম পানি দিয়ে দেবো মাংসে। এই রকম করে কারা কারা মাংস রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও। যত সুন্দর করে মাংসগুলো কষানো হয় স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এই যে গরম পানি তো ঢেলে দিছি, ঢেলে দিয়ে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে জিরে ভেজে নিয়েছি, এখন সুন্দর করে হামাল দিস্তায় এই যে জিরেগুলো গুঁড়া করে নিচ্ছিলাম। জিরে গুঁড়া দেওয়ার পরে কালার অন্যরকম এসে যাবে, স্বাদও বেড়ে যাবে। এই যে রান্না তো প্রায় শেষ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই আমাদের জন্যে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।